আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার রেড চেকার কবুতরের বাচ্চাগুলো খাবার শিখে গেছে, শিখে যাচ্ছে। দেখেন, এই যে নিজেরা পাত্র থেকে খাবার খাচ্ছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। এই যে এদের হলো বাবা মা, আর এই দুটো হলো তাদের বাচ্চা। আর 1 সপ্তাহ 10 দিন পরে এগুলো আলাদা করা যাবে। দেখছেন? মাশাআল্লাহ। এরা আবার ডিম দিবে, আশা করা যায় এরা আবার ডিম দিবে। আবার এই যে আমার কালো মুসল্লি, লাল মুসল্লির বাচ্চা, যেটা হচ্ছে গিরিবাজের সাথে লাল মুসল্লির জোড়া দিছিলাম, এই দুটোর বাচ্চা। এদেরকে আলাদা করে দিছি। এরা নিজেরা নিজেরা খাবার শিখে গেছে, এখন নিজেরাই খাচ্ছে। খুবই সুন্দর বাচ্চা হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগে। দেখছেন কি সুন্দর। আসসালামু আলাইকুম। যে এদের বাচ্চাটা আলাদা করে দিয়েছি। এরা আশা করা যায় খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে। 1 সপ্তাহের মধ্যে ওরা আবার ডিম দিবে। আমার কাছে খুব ভালো লাগে, যেটা লাল মুসল্লির সাথে গিরিবাজ, ওদেরই বাচ্চা। আর এটা ছাড়াও এই যে আমার আরো এক জোড়া গিরিবাজের বাচ্চা ফুটছে। 3 দিন বয়স, 3-4 দিন বয়স হয়েছে। যেটা বাবা কবুতর। এই হলো আমার বর্তমানে কবুতর লফটের অবস্থা। এই যেটা হচ্ছে মা কবুতর, দেখছেন? এই যে গোল্লা কবুতরের সাথে গিরিবাজে জোড়াছিলাম, তার এর জামাইটারে আলাদা করে দিলাম। জামাই বলতে কি না, নটটাকে আলাদা করে দিছি, কারণ এটা এখন ডিম নিব না, একে রেস্টে পাঠাবো। বাচ্চাগুলো বড় হয়ে গেলে খুব শীঘ্রই এগুলো বাচ্চাগুলো সরাই ফেলবো 1 সপ্তাহ পরে। দেখছেন কি সুন্দর, দুইটা 2 রকম বাচ্চা। এটা ছাড়াও আমার সাথে আরেকটা লফটে আরেকটা জোড়া দিছি, এরা ডিম দিয়ে দিছে। বেশি দিন হয় নাই, 4-5 দিন পর, 1 সপ্তাহ হয়েছে এরা ডিম দিয়ে দিছে জোড়া দেওয়ার সাথে সাথে। দেখছেন? ওই যে ডিম। এই হলো বর্তমানে লফটের অবস্থা। আল্লাহ হাফেজ।